আপডেট সাজেশন দিলে ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 27 মিনিট আগেই কিন্তু পোস্ট করা হয়েছে। এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ফেসবুকে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এখানে তারা যে বিষয়গুলো বলছে এগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্যই। সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আপনি কমেন্ট করে জানাবেন আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর কিনা এবং কি নিয়মিত ভিডিও আপলোড করেন কিনা, ঠিক আছে। তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। এখানে একজন অডিয়েন্স প্রশ্ন করছে যে হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্ক ফর এ বিগিনার্স, অর্থাৎ নতুনদের জন্য ফেসবুক অ্যালগোরিদম এক্স্যাক্ট কীভাবে কাজ করে তারা এখানে বলে দিছে। দেখতে পারতেছেন ফুট সিম্পলি দ্য অ্যালগোরিদম ওয়ার্ক টু ম্যাচ পিপল উইথ কন্টেন্ট দি ফাইন্ড এঙ্গেজিং এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ, ঠিক আছে। তো এখানে তারা বলতেছে যে এঙ্গেজিং কন্টেন্ট, এন্টারটেইনিং কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্টগুলোই কিন্তু নতুন যারা আছে তাদের ক্ষেত্রে কাজে দেয়। এখন আমরা সামনে যাচ্ছি তাহলে আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তারা এখানে স্পষ্ট বলে দিছে, ঠিক আছে, দেখতে পারতেছেন আপনারা, ইফ ইউ ওয়ান্ট ইউর কন্টেন্ট টু শো আপ টু এ লার্জ অডিয়েন্স ট্রাই অপটিমাইজ ইন 3 স্পেসিফিক ওয়েজ, ঠিক আছে। আপনি যদি আপনার কন্টেন্টকে বেশি দর্শকের কাছে অথবা অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে স্পেসিফিক 3টা কাজ আপনাকে করতে হবে। এই 3টা কিন্তু তারা এখানে বলে দিছে। এখন এই 3টা আপনাকে মাস্ট বি করতেই হবে এবং কিনিসে কিন্তু একটা বোনাস টিপস দিয়ে দিছে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, ঠিক আছে। তো এইখানে তারা যেটা বলছে প্রথমত সেটা হচ্ছে যে মেক অরিজিনাল কন্টেন্ট। আপনারা যদি নিচে দেখেন ক্রিয়েটরস গেট দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন, তারা এখানে যেটা বলছে সেটা আমি আপনাদেরকে সহজে বোঝাচ্ছি, নয়তো ভিডিও বেশি লম্বা হবে। তারা এখানে বলতেছে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। এমনকি আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। এখানে দেখতে পারতেছেন পার্সপেক্টিভ ইউর ব্রিনিং টু ফেসবুক, ঠিক আছে। আপনি যদি আপনার নিজের পার্সোনালি যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরেন, আপনার পার্সোনালি দৃষ্টিকোণ আছে, আপনার পার্সোনালি দৃষ্টিভঙ্গি আছে, এগুলো কিন্তু মানুষের দেখতে পছন্দ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে মানুষ কিন্তু দেখবে এবং কি আপনি যদি পার্সোনাল নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন সেখানে কিন্তু ইউনিক ভয়েস থাকবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন অরিজিনাল কন্টেন্টের বিকল্প নেই, যেটা আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে কিন্তু প্রায় সময় বলি, আপনারা হয়তো অ্যাভয়েড করেন, কিন্তু ফেসবুক অলওয়েজ রিকমেন্ড করে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে। তো 2 নম্বরে যেটা তারা বলতেছে মেক শেয়ারেবল কন্টেন্ট। শেয়ারেবল কন্টেন্ট বলতে অনেকে বুঝতে চায় না, সেটা হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, যেমন এখানে তারা বলতেছে দিস কাইন্ড অফ কন্টেন্ট স্পার্ক মিনিংফুল কনভারসেশন অ্যান্ড অ্যাট্রাক্টস মোর এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেটা যেন মিনিংফুল হয় এবং কি ইনফরমেটিভ হয়, মানুষ যেন আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হতে অথবা এঙ্গেজমেন্ট দিতে বাধ্য থাকে। এখন আপনি শেয়ারেবল কন্টেন্ট কি আপলোড করতেছেন, ধরে নিন আপনি আপলোড করতেছেন এমন একটা কন্টেন্ট আপলোড করলেন যেটাতে কোনো ইনফরমেশন নেই, কোনো হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই যেটা মানুষই শেয়ার করবে না। এখন আপনি এমন একটা কন্টেন্ট শেয়ার করলেন যে ভিডিওটা তারও ভালো লাগছে, তার মাইন্ডসেট আপে এটা কাজ করবে যে এই কন্টেন্টটা আমি শেয়ার করলে মানুষেরও উপকার হবে, এই ধরনের কন্টেন্ট কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে। এবার আপনি যদি ফানি কন্টেন্ট আপলোড করেন সেই ক্ষেত্রেও কিন্তু এখানে ভিন্ন বিষয় আছে। ভালোভাবে যদি আপনি কন্টেন্ট মেক করেন অবশ্যই এগুলো শেয়ার হবে। তাহলে শেয়ারেবল কন্টেন্ট যদি আপনি আপলোড করেন মানুষ কিন্তু এই কন্টেন্টটা শেয়ার করবে, তার টাইমলাইনে যতগুলো ফলোয়ার্স থাকবে, ফ্যান্স থাকবে, তারা কিন্তু এটা দেখতে পারবে। আবার তাদের যদি ভালো লাগে তারাও কিন্তু অন্য জায়গায় শেয়ার করবে। এজন্যই কিন্তু শেয়ারেবল কন্টেন্টের কোনো বিকল্প নেই, আপনাকে শেয়ারেবল কন্টেন্ট আপলোড করতেই হবে। আপনি এমনভাবে কন্টেন্টটা আপলোড করবেন অথবা তৈরি করবেন যেটা মানুষে শেয়ার করতে বাধ্য থাকে, ঠিক আছে। এটা ফেসবুকের কথা, আমাদের কথা না। আর 3 নম্বরে যেটা, এটা মোটামুটি আমরা অনেকেই জানি, এখানে তারা বলছে গাইডলাইন সম্পর্কে, ঠিক আছে। আপনি সব কিছুই করতেছেন কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরে আপনি কন্টেন্টটা মেক করতেছেন না। আপনার কন্টেন্ট অরিজিনাল ঠিক আছে, ঠিক, আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে, ডিএসএলআর দিয়ে আপনি ভিডিও শ্যুট করতেছেন, আইফোন দিয়ে করতেছেন, দামি ফোন দিয়ে করতেছেন, কিন্তু আপনার কন্টেন্টে আপনি এমন কথা বলছেন যেগুলো তাদের রুলস ব্রেক করছে অথবা গাইডলাইনের বাইরে চলে গেছে, তাহলে ওই কন্টেন্টগুলোকে তারা রিকমেন্ড করবে না, এটা তারা সরাসরি বলছে। এই জায়গায় আমি টিক দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আপনাকে এমন কন্টেন্ট শেয়ার করতে হবে যেটা
মানুষেও দেখতে পছন্দ করবে এবং কি ফেসবুকের রুলসের ভিতরে থাকবে, তারা যেন সহজভাবে এটাকে রিকমেন্ড করতে পারে অথবা মানুষের কাছে সাজেস্ট করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। বোনাস টিপস হিসেবে তারা যেটা দিছে, ইফ ভিডিও ইজ ইউর স্টাইল, তারা বলতেছে ভিডিও তৈরি করা অথবা রিলস তৈরি করা যদি আপনার স্টাইল হয় তাহলে আপনাকে কি করতে হবে, এখানে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর ফলোয়ার্স ইজ বাই কনসিস্টেন্টলি ক্রিয়েটিং এঙ্গেজিং রিলস, অ্যাজ রিলস আর দ্য বেস্ট ওয়ে টু রিচ নিউ অডিয়েন্স। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট তৈরি করা যদি আপনার অভ্যাস হয় অথবা আপনার প্রফেশন হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, রিলসের কোনো বিকল্প নেই। তারা লাস্টে যেটা বলছে সেটা হচ্ছে যে বেস্ট ওয়ে টু রিচ নিউ পিপল অথবা অডিয়েন্স। ঠিক আছে, রিলসের মাধ্যমে আপনি সারা বিশ্বের মানুষের সাথে পরিচয় হতে পারবেন এবং কি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সেজন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি যখন নতুন কাজ করবেন ফেসবুকে, আপনি রিলস দিয়ে স্টার্ট করবেন, রিলস নিয়ে আপনি কাজ করবেন। অনেকে আপনাদেরকে বলে হয়তো যে যদি আপনি লং ভিডিও আপলোড না করেন, ফটো টেক্সট আপলোড না করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এটা একদমই ভিত্তিহীন কথাবার্তা, কোনো যৌক্তিক কথা না। ঠিক আছে, ফেসবুক নিজেই বলতেছে আপনি যখন স্টার্ট করবেন আপনি রিলস দিয়ে স্টার্ট করবেন। ঠিক আছে, সবগুলো ফরম্যাট থেকেই কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনি যদি ফেসবুকে প্রথমে আসেন, নিয়েও যদি স্টার্ট করতে চান অবশ্যই রিলস ভিডিও নিয়ে আপনি কাজ করবেন। আর যদি অলরেডি কাজ করে থাকেন তাহলে তো যে কোনো একটা ফরম্যাট আপনি র্যাঙ্ক করে আসেন, তো সেই অনুযায়ী আপনাকে সামনে এগোতে হবে বা এভাবে আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন ফেসবুকে যে আপডেট সাজেশন দিছে এটা আমাদের অনেকেরই কাজে আসবে, যেগুলো আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তারপরেও যদি কোনো ধরনের কোনো মিস্টেক হয়ে থাকে অথবা আপনাদের জানার কোনো বিষয় থাকে চাইলে আপনারা কমেন্ট বক্সে মতামত দিতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো অনেকেই বলতেছে 31শে আগস্টের পরে পুরোই শেষ হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম অথবা রিচ ডাউন ভিউজ ডাউন। এক্স্যাক্ট কী হচ্ছে ফেসবুকে, যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।